হ্যালো এভরিওয়ান, অনেকে আমাকে রিসেন্টলি আস্ক করছো যে আপু সামনে দিয়ে ফাঁকা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে চুলটা কিভাবে গ্রো করবো, প্লাস গ্রোথ ফাস্ট করবো, প্লাস বেবি হেয়ার কিভাবে গ্রো করাবো। আমি একটা ইফেক্টিভ সলিউশন দিব, যেটা হচ্ছে ডার্মাটোলজিস্টরা দিয়ে থাকে। ইয়েস, তোমরা বুঝতে পেরেছো, ডার্মাটোলজি নিয়ে কথা বলবো। এই মাইক্রো নিডল টাইপ প্রোডাক্টটি চুলের গ্রোথ ফাস্ট করে, প্লাস হচ্ছে বেবি হেয়ার গ্রোথে হেল্প করবে, হেয়ার লং করতে হেল্প করবে, কজ এটা হচ্ছে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়ায়, ড্যান্ড্রফ রিমুভ করবে। যে একটি অয়েলের কথা বলবো বা প্রোডাক্টের কথা বলবো, যেটা হচ্ছে আপনার হেয়ার গ্রোথকে ফাস্ট করবে এন্ড বেবি হেয়ার গ্রোথে হেল্প করবে। থেকে অন্যতম প্রোডাক্টটা হচ্ছে মিনক্সিডিল, যেটা ডার্মাটোলজিস্টরা বেসিক্যালি সাজেস্ট করে থাকে। আমাকেও আমার ডার্মাটোলজিস্ট দিয়েছিল, বাট এটা ব্যবহারে মাথা ব্যথা করে এন্ড এটা একটু রিস্কি প্রসেসও, কারণ আপনি ইউজ করা ছেড়ে দিলে আপনার হেয়ার ফল বেড়ে যেতে পারে। প্রচুর মাথা ব্যথা হতো দেখে আমি 3-4 দিন ইউজ করে আর ইউজ করিনি। দেন ক্যাস্টর অয়েল, এটাও খুব ভালো, হেয়ার ফল স্টপ করতে হেল্প করে, প্লাস হচ্ছে ড্যান্ড্রফ রিডিউস করতে হেল্প করে, হেয়ার গ্রোথটাকে ফাস্ট করতে ভালো কাজ করে। আর রোজমেরি অয়েলের কথা আলাদা করে কি বলবো, এটা তো অল ইন ওয়ান একটা প্রোডাক্ট, আপনার বেবি হেয়ার গ্রোথ করাবে, প্লাস হচ্ছে হেয়ার লং করবে। আমি পার্সোনালি রোজমেরি অয়েলটাকে প্রেফার করি। আপনার যাতে লো পরিস্থিতি হেয়ার, তারা মাইক্রোনিডল ইউজ করার পর রোজমেরি অয়েলটা ইউজ করবেন। এখন আমি ডার্মাটোলজি ইউজ করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হচ্ছে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল অ্যাঙ্গেলে ইউজ করছি। আপনারা সেম ভাবে করবেন এন্ড খুবই আলতো হাতে করবেন, যেন হচ্ছে ক্ষত না হয়ে যায়। আর ডার্মাটোলজি ইউজ করার আগে অবশ্যই হেয়ারটা শ্যাম্পু করে নেবেন এন্ড ডার্মাটোলটা ভালোভাবে স্যানিটাইজিং করে নেবেন। এটা ইউজ করার পর 72 আওয়ার্স আপনারা কোনো শ্যাম্পু করবেন না। 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করার পর আপনারা হচ্ছে মিনক্সিডিল বা রোজমেরি অয়েল আপনাদের যেটা ভালো লাগে ভালোভাবে স্ক্যাল্পে দিয়ে দেন হচ্ছে ভাবে করে আলতো হাতে ম্যাসাজ